আম গাছে আম ফাইট পাল্লাই লাড়া দিয়েছেন এবার আম ফিমবার বাসা তো বার চোখ টর্চলাইট মারি দেখতেছে কালো কালো চোখ লাল লাল পিঁপড়া তুই ঈশ্বর আমার ফলা মাই এলে আমি আমের বড়াটা খাইও তুই বড়াটা সব লড়াই হাল্লাছে খাড়া তোর শেষ করবো আসলে এগুলো কামড়াইবে তো না এগুলো বিজি রাখতেছে নিচে আম গাছের নিচে ফোন করে দিছে এই সাগরকে আকাশে সবুজ মিনটা জেনটা রনি 10টা ঘন্টা 20টা গুন্ডা লইয়া এতে যে আম হইতে উঠছে এতে কামড়া এই হিমরা অবলা প্রাণী এরা কোনো কুমিল্লা ক্যান্টনমেন্টের ট্রেনিং দেয় নাই হেতে কেন জানে আপনার কোন দিকে কামড় দিব চোখ বাই না আত বাই এই হেতে আপনার এই এসএমজি রাগাটার মধ্যে এই হালকা কামড়াই ধরলে আপনার তো এইটা গাছ ধরে লটকে নেন এমনি আম থোকাটা ধরেন ফ্যাট তো খালি হয়ে গেছে গোঁস খুলি গেছে সোনার বাংলা দেয়া যায় এবার হিমরা দিছে এসএমজির আগার মধ্যে কামড় মারু কই এ আনবেন আপনি আমেরাত না আনি আনছেন ডাল্লা রাত 30 হাত উপরতে হরি শেষ এই যারা জাকাত দেয় না তাকে এই দোনো জায়গাত কামড়া খাবাবো কামড়ের লোক তারা টক্কা দিব মা ও মা মা মাগো মাগো শেষ তো একদিন না 2 দিন যেই দিনে শুরু আছে শেষ জাকাত দিবেন নি 100 টাকা 2.5 টাকা 1000-এ 25 1 লাখে 2.5 হাজার 1 কোটিয়ে 2.5 লাখ এগুলা বিকাশ অ্যাকাউন্টে দিয়ে দিবেন আল্লাহর বিকাশে আল্লাহ বলে দিছে কোন কোন বুথে টাকা জমা দিবেন আরবিসি ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা তারপরে ইসলামী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ইবনে সাবিল জালিকা ফারিদাতুম মিনাল্লাহ এই 8টা বুথ বলে গেছে এটি কালাম বাইতে জানি লই যাবেন পাবলিক কিসে আনা কোটিপতিরা জাকাত কিন্তু হিসাব করে দেয় না আব্বাল্লাহ কিন্তু 80,000 টাকার গরু লইয়ান দি ইয়া করে ফিকাফো করে যার লাগছে মালিকে প্রেমের ফেরি গো ঘাটে আজকে ইকবাল ভাই 8টা বাজে দিয়েছি বা আছে তো নামতে আছে আব্বা দরবার যার ঠিক না বাইরে আমার ইকবাল নুরির বাইরে দেখা যায় আরে বাইরে দলে দলে যোগদান করতে আছে বাস বিরতি তো ভালো খানাটা খান সেভ রেটে বেছে খাইতে আছে যার মালিক প্রেমের ফেরিঘাটে টিকট গবিলায় প্রেমের হাটে এত হাফানি বের আমি দিচ্ছি তাহলে জাকাত দিবেন কিনা বন্দা কত শেয়ানা জানাতে বাবার দরবার তো নিয়ত করলে নিয়ত ফলে আইসে হাতের 2 কোটি টাকা জাকাত 80,000 টাকার গরু দি 4,000 আল্লাহ আয় তোরে সুযোগ দিছি তো তোরে আরো সাইজ করে গেল্লাই ঠিক না হিসাব করি প্রতি বছর জাকাত দিয়ে দিবেন না বরবাদ পুকুরে আপনাদের মাছ চাষ করেন আগে কি করেন যে সমস্ত আছে রাক্ষসে মাছগুলো আছে শৈলওয়াল এটি তো সব মারি গেলাম মারেন না কিনলে নইদিনে আপনারা হোনাগুলো খাইয়ে লিব এই জাকাতের মাল হলো রাক্ষসে মাছ এটা শেষ করে দিতে নয় আপনার এই 2.5 টাকা 97.5 টাকারে খাইয়ে লিব হারাম করিয়ে লিব হালাল হারাম মিশ্রিত হয়ে গেলে কারণ এই 2.5 টাকা হলো গরিবের সম্পদ গরিবের বাতের নেলা কান্নের লগে হারাম হয়ে যাবে দোনোটা এই জন্য এটা আলাদা করিয়ে নেবেন এইটা এই হুইট জায়গা নাই হইলবোয়াল বিলের ভিতরে থাকবো ইয়ে না আয় শখ করে মাছের চাষ করিয়ে কথা ক্লিয়ার এবার আসেন জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসেন আপনি মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে আল্লাহু আকবার সুম্মা তাআলা কওমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এমন একটা কওমের দিকে আসলেন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদারিন একটা ডেক্সির ভিতরে চন্দ্র হোটেলের গরুর গোশতের মতো সুস্বাদু গোশত রেডি আছে এই মানুষগুলো ওয়া লাহমুন আকারুন আইয়ুন ফি কাদারিন খাবিসিন পাশে আর একটা ডেকজিতে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ফসা গোস্ত দুর্বাসে থাকা জানা রেডি করা আছে ফাজালু ইয়াকুলুনা মিন নাইল খাবিসি ওয়া ইয়াদাউনা নাদিজাত তাইয়্যিবা আর এই মানুষগুলো হালাল সুস্বাদু খানাটা গরুর গোস্তটা চন্দ্র হোটেল এটা না খাইয়া হেতে হসা কুত্তা দুর্গন্ধযুক্ত এডি খাইতে আছে নবীজি গো মা হাউলাইয়া জিব্রাইল এরা কারারে ফাকাল হাযা রাজুলু মিন উম্মাতিকা ও নবী এগুন আপনার পার্টির লোক আপনার কাস্টমার তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিব তার কাছে হালাল ওয়াইফ ছিল সে হালাল ওয়াইফের সময় দেয় না এতে হযরত থাইল্যান্ড শরীফ গেছে গা
15 দিন অন্তর অন্তর হাতে থাইল্যান্ড যায়। আঙ্গ নেতা কে রে? ও মাগো কিল্লা যায় হেডা আডাহা বুঝি গো বুঝি হিও। এই যে গত 15 দিন আগে বালিতে গেছি, 98% ওই প্রদেশে হিন্দু, হাত বাড়ালে মুঠি ভরে সেইখানে ওপেন ফ্রি সেক্স। যে হোটেলে ছিলাম আল্লাহ দোয়া গল্প হরিয়ে 2 মিনিট শুধু সমুদ্র সাইকত চাইছি, আর বাহারিন সাইবার মতো ব্যাপার নো ওপেন চলতে আছে। হায় হায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কয় যাদের হালাল স্ত্রী ছিল আমার উম্মতের মুসলমানের, হালাল স্ত্রীকে সময় দেয় না, হারাম হোটেলে হোটেলে আসিল, সিস্টেমে আসিল। কথা ঠিক কিনা? ওই সিলমার ইভেন্ট কোনখানে? সিস্টেমে। কয় এই সমস্ত লোকগুলাকে দেখছেন, তারা এই বিষাক্ত ফসা দুর্গন্ধযুক্ত গোস্ত খাইতে আছে। খাইবেন নি কদুর? অনক একটা ফসা সিয়ানি দিতেন নি, খাইবিনি? ও আগো খাইতো চায় না ফেরেস, তারা মাথা ডুরে করে খা, গোলামের খা খা, লেফি লেফি খা। তো এরপরে জিব্রিল আমিনের কইল, ও জিব্রিলেরা এটা কিতা করছে? এগুলো ওই সমস্ত পুরুষ মহিলা যারা হালাল স্বামীর লগে, হালাল স্ত্রীর লগে তারা মোজামেয়াত করে নাই, হারাম কাজ করছে, ইফটিজিং করছে, জেনা করছে, তারপরে ফরকিয়া করছে, ফাতাআতি রাজুলান খাবিসান ফাতাবিতু মাহু হাত্তা তুসবিহা। এগুলো নিজের ওয়াইফের বিদেশ লই যায় না, নিজে একা একা দেশ সাইবার কথা কই, ব্যবসা বাণিজ্যের কথা কই দেশে দেশে করে, আসলে হাতে ঘটনা হিডা খেলা হায়। নবী নিচ্ছকে সাই আইছে, নবীর কথা কি মিশানি? এই হাদিসটা পাই যাইবেন আপনি তাফসিরে ইবনে কাসিরে 5ম খণ্ড, তাও 36 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের তাফসিরে আল্লাহু আকবার। আমার সোনা বন্ধুরা যে সমস্ত যৌন উত্তেজনা গান গারামা লাগা দিছে, ঘরের পিছে বেতে রাউরা নাউজুবিল্লাহ কয় না, হালজুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটেরি। নাউজুবিল্লাহ। ভাবি এনে তোর খেতের মধ্যে আনি পান্তা ভাত দিছে, ঘটনা কিতা? নবীজি কয় দেবর ভাবি মৃত্যু তুল্লা, আল হামুবু আল মৌত, দেবর ভাবি মৃত্যু তুল্ল। আজ ফেসবুক ইউটিউবে সব অশ্লীলতা, যুবকেরা ঠিক থাকতে পারে না, জেনা আর জেনা, শেষ তো পৃথিবী। 80% লোক জেনা ব্যভিচারের লগে জড়িত, গরিবের বউ গ্রামের ভাবি মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, ঠিক কিনা? সব চলছে ওপেন, ছেলে ফেলেরা ওপেন, তারপরে ক্লাস করতেছে চলছে, এরা ইন্টার্নি করে। কথা ঠিক কিনা? ঘরের ফিসে তোর বেতের আও রাখা, তো ঘরের ফিস লই এত কথা কা? তোর ঘরের সামনে লইক, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। কথা ঠিক কিনা? তাইলে ঘরের পিছে বেতের আওড়ার দরকার নেই, বাড়ির সামনে মসজিদ, এটাই বলার দরকার, ঠিক কিনা? আরো কি কয়? কয় জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কয়লা। তাইলে বুঝা গেল ভাবি দুয়ের খুলি হতে, ঠিক নেই? কত বড় কাট্টা জালিয়াতি গানটা, অশ্লীলতার চরম মাত্রায় পৌঁছেছে গানটা। কথাটা তো এভাবে বলার দরকার ছিল, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। আল্লাহু আকবার। ভাইয়ে সোনাগাজী মুড়ি প্রজেক্টে এক
ট্রাক করে নিয়ে গেছে মাছ, কত মন যে ফালাইছে মাছের বোনা, অন্তত অনেক জায়গা ভাইয়ে হাজার হাজার টাকা খরচ করি। আমার মৎস্য এই বিপ্লবের প্রধান সেনাপতি জনাব হাজী ইকবাল ভাই, আমিন কর। তুই যে শুধু লাইভে আর ফেসবুকে দেখছ, তোর হাতের হেরাতে দুগা টিয়া হরে না, মনের কষ্টে আইতাম কইতাম যে ভাই, এই যে গাগটিয়া, রামচন্দ্রপুর, হোমনা, মেঘনা, দাউদগাঁদি, তিতাস ঠাঁসায় হালাইছি, তুই দোষ গাটি হচ্ছে বলে আফসারি ভাই আর নামে 3 গে হোনা সারি দিয়ে এটা দোনোকে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ পাখিগুলা খানা পাইতেছে না, নদীগুলাতে মাছ নাই। হাজীগঞ্জ আমার ড্রাইভার শাহজান ভাই কইছে, আফসারি ভাই বক পর্যন্ত মরে গেছে, অজ্ঞা ব্যাঙ্গ নাই নদীতে। আল্লাহরে কইছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, এবারে বন্যাতে মাশাআল্লাহ সকলের পুকুরের মাছ নদীতে চালা আতুরা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে এইবারের যতবারের সকলবারের বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কনাই নিজ পুকুরে আল্লাহ আতুরে না আতরে মারে দিছ, নিজ পুকুরে খালে বিলে মুক্ত জলাশয়ে নদীতে আতুরা আবার খালে বিলে মুক্ত জলাশয়ে গোমতী নদীতে এটি হালাই ফেসবুকে ছাড়বি, সিটারিয়ার করিচ্ছা পাখিগুলা মরি যার তাম পৃথিবী খাদ্য সংকট। তোরা মনে কর আমরা ফেসবুকে এডি করি গে, ফেসবুকে আমরা কত রংবাজি করি। একদিন হোটেলে সময় দিলে 1 ঘন্টা কত টাকা আয় হয়, 12-13 ঘন্টা পর্যন্ত দোনো ভাই যাই গো একটা মাছা লাই ফেললে, যেন দেশটা আটা লিয়ে জানছি। ভালো কাজ করবানি করবানি, আজ বড় প্রয়োজন ভালো কাজ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ফিল আখিরাতি হাসানা তাও। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। মৎস্যপণ অবমুক্ত না করলে তুই ভালো কাজ কেমনে পাবি? এই জন্য ওই গানটার অশ্লীল গানটার জ্যৈষ্ঠ মাসের লগে আমি মারি দিছি গীতা। আষাঢ় মাস কি মাস? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, এবারে কইছে আম পড়ে, আর আমের দরকার নেই, কার আম কে লইলে হারাম খাওয়ানো যাব। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, কসা কত ক আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ইনশাল্লাহ ঠিক আছে তো, নামাজ পড়বে তো? আসো ঘুমাইয়ে কেন চলবো নি? হ্যাঁ অনেক তো আমারও ছুটি দিয়ে চলি গেছ, তাহলে কি জানাবে বিচার? হ্যাঁ খবরদার অনলাইনে বিয়ে করাইলেবেন যত সময়। কাইলেও আমার ইয়া দিছে কোজন আর আব্বা আমার বিয়ে করাইবার কথা কন। ওই এই আপনার লক্ষ্মীপুর শহরে বশিকপুর এলাকা মাহফিল করতাম গেছি, হুজুর এই আমনে আঙ্গবাদ মাইক সাইকে দিছি 0.5 কিলো দূরে, এই আন্নের নাম ধরি কইবেন ইগো আন্নকে হাতের বিয়ে করার না কাগো, হাতে নাম লয়ে দিছি, কয় আর নাম ধরি কইয়েন, আর আব্বা আমার বিয়ে করে না, নাম সুমিন্না না কিতা এমনি কইয়েন আন্নে ইগো আন্নগর সুমিন্নারে বিয়ে করার না কাগো। আমি হারারা দিন মাহফিলের কাজ করছি, মাইক সাইকে আঙ্গবাদ বানছি, এরকম সিটিং সুমিন্না বর্তমানে আমার মাহফিলে নাই রে, এরকম সিটিং সুমিন্নার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িয়ারা তো আছে, এটা বুড়িয়া তো কয় না আছে দে, বুড়িয়ারে বিয়ে করে তো কইলে বুড়িয়া না না তোমার সময় হয় না, ও তুমি সব করতে আসো সব সময়, তোমার সময় হয়েছে ওলার সময় হয় না, যথার সময়ে বিয়ে সাথে দিয়ে দিবেন, তাইলে দেশ থেকে জেনাবা বিচার কমে যাবে, ঠিক কিনা? আল্লাহ কাছে ভালো গেলে বিয়া দাও আল্লাহর কোরআনে, আর ওয়ান কেউল আয়ামা আল্লাহ বলছে, আর আমরা আল্লাহরে ইহুদির কত পয়সা খাই, আইন পরিষদে আল্লাহরে কই আল্লাহ 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 22 ওলা 22 মাইয়া 18, কত বড় কুফরি করছো আল্লাহর সাথে, জব করে দিছ তুই কোরআনে রে। ছেলে মেয়েও উপযুক্ত হয়ে গেলে তাদের বিয়ে শাদী করাই দেন,
যুবকেরা একটু ধৈর্য ধরবে, হাত্তা ইয়াগনিয়াহুল্লাহ, ধনী করা পর্যন্ত একটু অপেক্ষা করবে। আর যদি দেখছো যে ঠিক থাকতে পারো না, বুড়িকে বিয়ে করে দিবেন। রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ 90 বার কইছে রিজিকের দায়িত্ব আর। ইবলিসে শুধু একবার ধমক একটা দিছে, ওরে ডেকার ডুবে দিমা শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তানের তোমরে ওয়াদা দিছে গরিব হয়ে যাবে। আই 90 বার কইলাম রিজিক আই দিও, হেতে শয়তানের এক থ্রেডের লগে হাতে কাটতে আছে। এক জায়গায় শুধু আল্লাহ কথাটা বলছে, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, ইবলিস তোমরে ডর লাগায় গরিব হইবার। আর আল্লাহ 90টা আয়াতে কইছে আই ধনী বানাই দিম, রিজিক আমার হাতে। ফিসে সুবহানাল্লাহ নাই কেন? ফিসে তো সার কম জাতি আছে কেন, নিয়ালে অস্তে অস্তে নিয়ালে কইতাম না, শেষ করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন নবী ও আসেন রাজবাড়ি কেন্দ্রীয় কারাগারে আসেন, আরো কিছু জিনিস আপনাকে দেখামু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ওয়ালা সুম্মা তাআলা খাশাওয়াতিন, সুম্মা তাআলা খাশাবাতিন আলা তারিক। আবার একটা কণ্টকাকীর্ণ পথ দেখা গেল। আসলেন হুজুর, একটা বিশাল কণ্টকাকীর্ণ রাঙ্গামাটি খাগড়াছড়ি, তারপরে সিন্দুকছড়ির রাস্তা, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। হায় হায় লা ইয়ামুরু বিহা সাওবুন ইল্লা শাক্কাতু। তো এ গাছে কাঁটাদার বৃক্ষ আছে, কেরানের মতো, বেকু কেরানের মতো। যত পথিকে গাছের নিচ দিয়ে ফতের ফাঁসে যে গাছ, এটা ফত দিয়ে যায়, গাছের ডাইলে এটা নামিয়ে আয়। কাঁটাগুলো এত বড় বড়, চাইনিজ গুড়াইলের মতো কোবাই এলায়। তারপরে কোত্তা টোত্তা বেড়াই ধরি এমনি আফসারিরা টাঙ্গা আলায়, টাঙ্গাই আসমানের দিকে লই যাবো, এত জোগাত দেয়। ও মাগো 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 মাগো, কোবার গো কোবার। এগো আর কলজার মধ্যে ডাকার ভরে দিছে, চিৎকার দিতে আছে মানুষ এগুলা। হায় হায় কলা মাহাজা ইয়া জিব্রাইল, জিব্রাইল এটা কি তারে দেখালি রে? আরে জেলখানা মনে পদ্মার বাজার বিশ্ব রোডের হিয়ন্তি আঙ্গরের ইচ্ছা ডাকাইতে দিচ্ছে বড় বড় জামদালই। 2016 সালে রে জীবনটা লই দৌড়াইতেছি, আর বেগুনের কোবাই ব্যাগ লই গেছে গা। হায় হায় কমা হাজা ইয়া জিব্রাইল, জিব্রাইল এটা কিতা দেখলাম, মানুষ ইগুন ফতিক ইগুনের যে সাদুরটাদের মোড়ায় এইভাবে অটো সিস্টেম, গাছের ডাইলে একটা দড়ির তোলা দেয় আর একটা কোবায়, এতে জোগাড় দেয়। মা হো মা, ডাকাইতে দিলে তো বিকট চিৎকার দেয়। চুপ, এলাহে তার আগে আওয়াজ নাই, চুপচাপ মাছ ছিলবো, কথা নাই, মাল দিয়ে এলা। আমরা ডরে গায়ের মধ্যে কিছু মাল রায়, আচ্ছা আচ্ছা টিয়ার বান্ডুল রায়, এই গাড়ির ছড়ি টিয়া না রাখলে তো মারবো। ওমা হেসা তো কত এত টিয়ার গাড়িতে সমস টিয়া কোন, এলা ডরে কয়েক বান্ডুল রায় দিয়ে গাড়ির মধ্যে কিতা করি মার ভাই, ওর কথা কয় না। তো এবার এগুলো জোগাড় দেয়। নবীজি কয় জিব্রাইল এরা কারা, এদের এই অবস্থা কেন? ইয়াকুদুনা আলা তারিক। এবার জিব্রাইল আমিন কয় হুজুর হাজা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা, এগুলো আপনার ফাটির লোক, এগুলো সিন্দুকছড়ি আপনার উম্মত চাকমা মারমা, যেগুলো আফসারি সাহেব মাহফিল করি আইবার সময় এভাবে দচ্ছে দে রাঙ্গামাটি জালিয়া বাড়ারিয়ারে, তারপরে হবিগঞ্জ শ্রীমঙ্গল চা বাগানের ভিতরে গরিবদের ডিম মেলাইছে, ডিম মেলাই আবার গাড়ি ঝাপসা করে নামছে আর কোবাইছে। এগুলো আপনার গরিপুরের লোক, গরিপুরের লোক ন এক্সপোর্টারই গরিপুর। বিভিন্ন এলাকার আইএনজি সংঘবদ্ধ ডাকাত চক্র, ইয়াকুদুনা আলা তারিক, তারা রাস্তার নিচে বই থাকতো, মানুষের গাড়ির নিচে দিয়ে রড মেলা, কাঁচ ভাঙা মেলায় ফাঁক করে আমি নামছি, কিনার গাড়ি তো কিতা ভাঙি হয়ে গেছে, নামি যে গাড়ি ঠিক আছে, আর কোবানি শুরু। আপনার উম্মত ইয়াকুদুনা আলা তারিক ইয়াকতাউনাহু, এ যারা মানুষের রাস্তাঘাটে ডাকাতি করতো। সুম্মা তালা, এরপর নবীজি তিলাওয়াত করলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন, তোমরা এভাবে প্রত্যেক রাস্তায় বসে থাকো না, ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য এভাবে বসে থেকো না। কোন নবী এই সমস্ত লোকগুলো হচ্ছে, এই যে শাস্তিটা দেখছেন, এই যে নিরীহ মানুষ কাঁদতে আছে, এখন মোহাম্মদপুরের দিনে দোপারে যারা ডাকাতি করছে, আপনার উম্মতের ভিতরে ডাকাত সন্ত্রাস ছিনতাইকারীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো, লিনুরিয়াহু মিন আয়াতিনা। ডাকাতি করবি নি, দিনে তোমারে ডাকাতি করেন মোহাম্মদপুর। কি শুরু করছি আমরা? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাতি করতে পারে না। কাজ করি খাও, আল্লাহ বরকত দিব। কদিন ডাকাতি করিবা, ধরব তো।
এইভাবে বেদম ভাবে গাছের তারপরে ক্যারানের মতো উড়ে আলা, আরো কিছু কিছু গাছের ডাইলা বড় বড় কাঁটাদার ডেকারের মতো চোখে মুখে ঢুকে এলেন, ঘেটার করে ঢুক, মা মাগো মাগো মাগো। এইভাবে কি 2 দিন না 2 বছর? হ্যাঁ, সারা জিন্দিগি। এটা বুঝিয়ে লেছে আমার কলিজার টুকরা ওয়াজ। আমিন ক। এরপরে ক নবী, ও নবী আসেন, আপনাকে আরো একটা মজা দেখাবো। কেমনে কেমনে শেষে আল্লাহ ইয়েন, আপনি খুলনা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। সুম্মা তাআলা রাজুলিন কাদ জামা হাসমাতা হাতাবিন। এরপরে তিনি আসলেন এমন একটা লোকের কাছে, কাদ জামা হাসমাতা হাতাবিন, লোকটা লাকড়ি বিছাইয়া লাকড়ি গায়ে আটি বানতে আছে। লাকড়ি ওই বনের মধ্যে, গহীন বনের মধ্যে যাইয়া যেভাবে লাকড়ি টোকাইয়া তারপরে আটি বাঁধতে আছে। বাঁধিয়া আজিমাতিন, বড় একটা আটি বানলো। লাইয়াস্তাতিউ হামলাহা, এবার আটিটা মাথায় উঠাইতে লাগে, এমন মোড়া করছে হোজা, উড়াইতে পারে না। কলজোর উড়ায় ঠাস করি হরি যাগো সিদ্ধি, আবার হাতে এইটা উড়ায়, মাথাত লইতে পারে না, ইয়ান উড়ি উড়ায় ছাড়ি দেয়। নবীজিকে এত কোনো বেকপ নেই, এত কষ্টে উড়ার, কত কষ্টে উড়ার, দানের বার উড়েছি যে কত কষ্ট পাইছি, উড়ে কোন রকম কান্তাইডের মধ্যে বই যেতাম। তো এতে তো উড়েই তো হারে না, আবার হসকি উঠলে তো ডানার আসলি ভাঙ্গি যাইব, ঠিক না? ডানের বাড়লে হিসল খাই ফেললে তো কড়ি উল্টি যাইব। এত যে কড়ি উল্টি যায়, ঠ্যাং ভাঙ্গি যায়, এই বুড়ি ইডার, বুড়ি ইডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হইয়া কয়, এ বুড়িগা বুড়িগা কে? লাল দানি ওলা কলামা হাজা, ইয়া জিব্রাইল ইগা কে? লাল দানি ওলা বুড়া, 80 বছরের বুড়ি। ঘটনা কিটা? লাকড়ি তো অল্প করেই না বানবো, অল্প করে না বানি, মোটা মোটা লাকড়ি উড়ে তো আর না, বেকু কেরান দি এই কষ্টটা ফাইতে আছে। জিব্রাইল আমিন কয়, নবী ও ফাকালা হাজার রাজুল ইয়াকুনু আলাইহি আমানাতুন নাস লা ইয়াকদিরু আলা দাইহা ওয়া হুয়া ইয়াহমিলু আলাইহা। ও নবী, ইজ্ঞারে আমনে বেকুব মনে করি না, জিজ্ঞা লাকড়ি টোকাইতেছে, এটা হচ্ছে আমানতের খেয়ানতকারী লোক, যারা একটা দপ্তরের দায়িত্ব পালন করতে পারে না, নিজের দায়িত্ব নিজে পালন করতে পারে না, নিজে আরো 20 কোটি 30 কোটি লোকের দায়িত্ব লই হয়ে রয়েছে, কত মন্ত্রণালয় চালায়, কাম হইতো না, এই আমানতের খেয়ানত করছে। এভাবে এভাবে ফাসার করে এদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইলো, ঠিক কিনা? কত হইলো বাফে যান যার নামে যার জিরো লগে লই যা, জি একা চাইতাম কা, তার দায়িত্ব তো পালন করতে পারেন না, কামা হক কুহু জিরো লগে লই লইছে, জি তুইও এক সেক্টরে খা, আমিও এক সেক্টরে খাই, খাইতে খাইতে মশাল্লা নিয়ে হেঁটুলি গেছে। এখন আমানতের খেয়ানতকারী আসেনি। আঙ্গ মসজিদে এভাবে কিছু সভাপতি, এবার স্কুলেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি, আঙ্গ মসজিদেরও সভাপতি, আবার নিমসার বাজারেরও সভাপতি, প্রথম কাতারে হাতে দুঃসাগায় ঘাড়ায় আস্তা সিটিং, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। কত খারাপ এতে, ঠিক না? সভাপতি হইছ, তুমি দায়িত্ব কেমনে পালন করো? সাহাবায়ে কেরাম দায়িত্ব পাইলে কান্ত, প্রত্যেকটা পয়সার হিসাব আপনাকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রাষ্ট্র যদি ইরাকে কারবালার ফোরাত নদীতে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমরকে আল্লাহর ট্রাইব্যুনালে অ্যারেস্ট হতে হবে। আর আপনার বাপের মূর্তি বানান 119 কোটি টাকা দিই, 50 লাখ মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস 1 ছেলেরা চাকরি নাই, হাহাকার করতেছে, কত সিটারিটা চলতেছে দেশটার ভিতরে। জনসংখ্যা তো অ্যাকুরেট হিসাব নেই। জনসংখ্যা এই আগের প্রেসিডেন্ট স্বাধীনতার সময় যিনি ছিলেন তিনি কয় আমার 7.5 কোটি বাঙালি। এরপরে জিয়াউর রহমান সাহেব আসি কয় আমার 9 কোটি বাঙালি। এরশাদ শাহ ভাই কয় আমার 11 কোটি বাঙালি। পরে খালেদা জিয়া শাহ ভাই কয় আমার এই, তারপরে কি 12 কোটি বাঙালি। পরে আরো গুলো বিষাক্ত হয়ে যেত। ইন্দোনেশিয়া এই অগ্নিগিরিতে গেলাম, বাংডুং অগ্নিগিরি, বামডুং, আহা 5 মাইল ধরেন এত বড় হেরা অগ্নিগিরিটার, এইভাবে আগুন ওড়ে, কত বিষাক্ত গ্রান সালফার অ্যাসিডের। নবীজি বলছে জাহান্নামীদের যে দুর্গান,
কি ভয়ানক, সেখান থেকে এইভাবে লাভা জীবন্ত জাহান্নাম দেখা যায়। আল্লাহু আকবার। তো এ যারা জাকাত দেয় না তাদেরকে এইভাবে লেংডি ফিন্দাইবে। আরেক হাদিসে আছে লেংডির ভিতরে বড় বড় ফোকা থাকবো, এই ফোকাগুলা তার লজ্জাস্থানে কামড়াইব। ফোকা কামড়াইলে কত মারাত্মক ব্যথা জানেন? কারণ ঠিক কিনা? আপনি